ভয়াবহ মুদ্রাস্ফীতি ও নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ ইরানে ব্যবসায়ীরা এক ধর্মঘট শুরু করে। খুব দ্রুতই সেই ধর্মঘট পরিণত হয় গণ আন্দোলনে, যা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলন ঘিরে ইরানের সরকার পতনের প্রকাশ্যে হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতে ইন্ধন দিয়েছেন ক্ষমতাচ্যুত রাজপরিবারের রাজপুত্র রেজা শাহ পাহলভি। যদিও তেহরান এই যাত্রায় আন্দোলন দমনের সফলতা দেখিয়েছে, তবে এখনও দেশটির ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। সরকারি হিসাবে সাম্প্রতিক এই আন্দোলনে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানাচ্ছে, গত বছর ইরানে মুদ্রাস্ফীতি ৪০% বেশি ছিল। অথচ পরমাণু চুক্তির পর ২০১৬ সালে এই হার এক অঙ্কেই সীমাবদ্ধ ছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। ইরানের সরকার বিক্ষোভ দমনে সফল হলেও অস্থিরতা যে একেবারে শেষ হয়ে গেছে তা মনে করছেন না বিশ্লেষকরা। আপাতদৃষ্টিতে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সমাজের ভেতরে এখনও ক্ষোভ জমে আছে। বিশেষজ্ঞদের মতে এই নীরবতা আসলে এক ধরনের অস্থায়ী বিরতি। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত দেশটিকে আরও গভীর সংকটে ফেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা থেকে বেরোতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা ছাড়া ইরানের সামনে বাস্তবসম্মত বিকল্প নেই। তবে সেই আলোচনায় গেলে পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও আঞ্চলিক মিত্রগোষ্ঠীর প্রশ্নে ছাড় দিতে হবে, যাতে ইরানের নিরাপত্তা কৌশলের মূল ভিত্তি। ইরানের আগাম প্রতিরক্ষা নীতির লক্ষ্য ছিল যুদ্ধকে দেশের ভেতরে আসতে না দেওয়া। সিরিয়ায় আসাদ সরকারের পতন, লেবাননে হিজবুল্লাহর নজিরবিহীন ক্ষতি এবং ইসরায়েলের সরাসরি হামলার ফলে সাম্প্রতিক সময়ে সেই কৌশলও প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষক আলী রেজা আজিজির মতে, খামেনির পরের ইরান আর বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের মতো থাকবে না। পরিবর্তন আসবে, তা গণ আন্দোলনের মাধ্যমে হোক কিংবা নিরাপত্তা বাহিনীর হাত ধরে নতুন কোনো ব্যবস্থায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষমতার কাঠামোতে ধর্মীয় নেতৃত্বের প্রভাব কমে বিপ্লবী রেভলিউশনারি গার্ডসের প্রভাব বাড়ছে। একটি বিষয়ে বিশ্লেষকরা একমত, ইরান এখন যে পথে দাঁড়িয়ে সেখানে স্থিতাবস্থা আর দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।